হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মি মাহি ফ্রম মেকআপ মিস্টার মাহি। কি অবস্থা সবাই কেমন আছো? হ্যালো শামিমা আফরিন আপু, অলওয়েজ তুমি ফার্স্ট হও। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি একটু লাইভটা শেয়ার করব। আজকে বেসিক্যালি তোমার সাথে একটু কথা বলতে আসছি অ্যাবাউট মাই অনলাইন ক্লাস। তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে আমি অনলাইন ক্লাসটা কিভাবে নেই অ্যান্ড এটার ডিটেলসটা বলতে। সো প্রত্যেকবারই যখন আমি স্টুডেন্টদের জন্য বুকিং স্টার্ট করি তখন হচ্ছে আমি যেটা করি, লাইভ সেশনে এসে তখন হচ্ছে তোমাদেরকে বলে দিই কীভাবে কী করতে হবে আর ক্লাসটা কিভাবে হবে। সো আমি আজকে কমেন্ট একটু কম নিব আর কথা একটু বেশি বলবো, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। আর আই গেস মনোযোগ দিয়ে শুনলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমি কি বলতে চাচ্ছি। আমি একটু আমাকে টাইম দাও, লাইফে শেয়ার করবো। রথিকা নিজাপু হাই, কি অবস্থা? ফার্স্ট ভিউয়ার্স, হ্যাঁ অলওয়েজ তুমি ফার্স্ট হও। আচ্ছা আমি হচ্ছে লাইভটা শেয়ার করব। কিসের শব্দ করতেছো? হামজা জায়ান কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। একটু শেয়ার করে দেই। ওকে ডান। সো অনলাইন ক্লাসের ব্যাপারে তোমরা আমাকে বারবার টেক্সট করছো, বাট আমি হচ্ছে যেটা হয়েছে রিপ্লাই করতে পারছি না, রাইট? কারণ হচ্ছে আমি আমার পেজটা একাই হ্যান্ডেল করি। সো আমার পক্ষে একা এত মানুষের সাথে কথা বলা বা রিপ্লাই করা, এত ডিটেল কথা বলা কিন্তু পসিবল হয়ে ওঠে না। নাবিলা আপু থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হুমায়রা আঞ্জুম, আমি তোমার গ্রুপে কিভাবে যেন ব্লক খাইছি। আচ্ছা হয়তো হাহা রিয়াক্ট দিছিলা বা সামথিং। হাহা যারা দেয় তাদেরকে ব্যান করে দেওয়া হয় উইদাউট এনি ইস্যু। ওকে, জাস্ট হাহা দিবা কোনো পোস্টে যেটা হাহা দেওয়ার মতো না, ওই পোস্ট থেকে ব্যান করা হয়। সো কোর্স ফি আমি ফার্স্টে বলবো। কোর্স ফি নিয়ে আগে কথা বলি। কোর্স ফি আগে ছিল হচ্ছে কত ছিল? আগে 1500 টাকা ছিল, এখন আমি করেছি 1200 টাকা। আর তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলা যাতে আমি কোর্স ফিটা কম। এখন তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো ক্লাস কয়দিন হবে? ক্লাস হবে 3 দিন। সো যদি 1200 টাকায় 3 দিন ক্লাস করতে পারো, আমি বলবো যে এর থেকে চিপ প্রাইসে আমি আর যেতে পারবো না। বিকজ 1500 টাকার নিচে আমি কোনো ব্যাচ করাইনি, আমার 8টা ব্যাচ চলে গেছে মনে হয়, এইভাবেই করাইছি। ওকে, তো আমি হচ্ছে যখনই ক্লাস স্টার্ট করি, আটটা ব্যাচ আমার হয়ে গেছে অলরেডি করানো। তো আমার সবসময় চার্জ ছিল 1500 টাকা। এই এদিকে আসো, একটা মিনিট। হ্যাঁ, কার্টুন দেখো তো। তোমার বাবা কই? একদম আস্তে করে দেখবা। ধরো। সো সরি। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে আমি অলওয়েজ হচ্ছে তোমার 1500 টাকা করে কোর্স করাইছি 3 দিনেরটা। আমার ইচ ক্লাস ডিউরেশন হবে 2.5 ঘন্টা থেকে। সাউন্ডটা কমাও। আমি বাসায় একা, অ্যাকচুয়ালি আমার মানে ছেলেকে হ্যান্ডেল করতে হচ্ছে, পাশাপাশি লাইভ। আমি এই জন্য সবসময় 9টা 9:30 বাজে আসি। তো আপু আমাকে কিছু ডিসকাউন্ট দিবেন? আচ্ছা, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে অলরেডি ডিসকাউন্টেড প্রাইসে পাচ্ছ। 1200 টাকায় কোথাও মেকআপ কোর্স করায় 3 দিনের জন্য? তো 3 দিনের জন্য তোমরা কোর্স ফিটা পাচ্ছ মাত্র 1200 টাকায়। তাছাড়া কোর্স ফিতে কি কি থাকবে এটা আমি একটু পরে বলছি। তার আগে ক্লাসের ডিউরেশনটা তোমাদেরকে বলি। ইচ অ্যান্ড এভরি ক্লাস তোমাদেরকে মিনিমাম 2.5 ঘন্টা পর্যন্ত টাইম দেওয়া হবে। তোমাদেরকে আমি ক্লাসটা নিব একটা প্রাইভেট গ্রুপে, যেখানে কিনা তোমরা শুধুমাত্র আমাকে দেখতে পারবা, কিন্তু তোমাদেরকে কেউ দেখতে পারবে না। ওকে, আমি মানে গ্রুপের যে মেম্বাররা আছে তারা তোমাদেরকে দেখতে পারবে, বাট তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমরা আমাকে যেরকম লাইভে দেখতেছো, কমেন্ট করতেছো, এইভাবে করেই কিন্তু আমাদের গ্রুপেও ক্লাসে তোমরা জাস্ট কমেন্ট করতে পারবা। তোমরা আমাকে লাইভে দেখতেছো যেভাবে, এইভাবেই লাইভে দেখতে পারবা, অ্যান্ড কমেন্টের মাধ্যমে তোমরা আমার সাথে ইন্টারাকশন করবা। ঠিক আছে, ড্রেস আমি পরে দেখাই দিচ্ছি। আপু কোর্সটা কি অনলাইনে করা? হ্যাঁ আপু অনলাইনে করাই। আমি কোর্স সবসময় অনলাইনে করাই, বেসিকটা। তো বেসিক কোর্সে যেটা হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমাদেরকে এই 3 days বেসিক কোর্সে প্রথমে শেখানো হবে হচ্ছে প্রপার স্কিন কেয়ার রুটিন। হ্যাঁ, এখন তোমরা অনেকে বলতে পারো যে আপু অনলাইনে আমরা কতটুকু গ্র্যাব করতে পারবো বা অনলাইনে করে বেনিফিট কি হবে?
আমি আগেই বলে নিচ্ছি যে এটা একটা টোটালি বেসিক ক্লাস, যার কাছে কোনো প্রোডাক্ট নাই তারাও আমার এই ক্লাসটা জয়েন করতে পারবে। আমি তাদেরকে প্রোডাক্ট বাইং লিস্ট করে দিব যাদের কাছে কোনো রকমের প্রোডাক্ট নাই। আর যাদের কাছে অলরেডি প্রোডাক্ট আছে তারা তো অবশ্যই হচ্ছে গিয়ে যেটা যেটা লাগছে নিয়ে নিবা, আমি যখন বলবো সাজেশন দিব তখন সেটা নিয়ে নিবা। কিন্তু কথা হচ্ছে যে কেন বেসিক ক্লাসটা আমি অনলাইনে বেশি পছন্দ করি করাতে, তার কারণ হলো যে যখন অনলাইন ক্লাসটা তোমরা করছো এখানে কিন্তু 10 জন মিনিমাম, আমার ব্যাচে 10 থেকে 15টা স্টুডেন্ট থাকে। তো 10 থেকে 15 জন স্টুডেন্টের প্রবলেম 10 থেকে 15 রকমের, তাদের স্কিন টাইপ আলাদা আলাদা, তাদের প্রবলেম আলাদা আলাদা, কেউ হয়তো একটু বেশি জানে, কেউ হয়তো একটু কম জানে। তো দেখা যায় কি যখন তোমরা আমার সাথে এরকম কমেন্ট করতেছো, একটা কোশ্চেন করছো তুমি, যে কোশ্চেনটা কিনা একটা বিগিনার জানে না যে এরকম করে কোশ্চেন করতে হবে, অনলাইনে যেটা হয় তোমার কোশ্চেনটা শুনে আরেকজন আপু কিন্তু ওই কোশ্চেনটা বুঝতে পারে, বা আমি যখন রিপ্লাই করি কোশ্চেনের অ্যান্সারটা তখন ওই আপুটার কিন্তু মানে মাথায় একটা আইডিয়া চলে আসে যে আচ্ছা এইরকম প্রবলেমও হয়, এটারও একটা। তাছাড়া স্কিন কেয়ার তোমরা যদি বেসিক কোর্স করতে আসো সেখানে কিন্তু আমরা হয়তো বেসিক কোর্সে তোমাকে তোমার প্রবলেমগুলাই তুমি আস করতেছো, তোমাকে তোমার মতো করেই ক্লাসগুলো করানো হচ্ছে। বাট অনলাইনে যেটা হচ্ছে এখানে ধরো 8 থেকে 10 জন বা 15 জন আপুরা থাকবে, এক একজন এক একটা মানে কোয়েশ্চেন আস্ক করবে। তো কোয়েশ্চেন আস্ক করবে প্লাস হচ্ছে তাদের স্কিন টাইপটা আলাদা থাকবে, তাদের ব্যাপারেও আমি বলবো, যার কারণে তোমার একটা নলেজ হয়ে যাবে যে আমি এরকম এরকম করে অয়েলি স্কিনের জন্য এরকম মেকআপ হবে, তাছাড়া ড্রাই স্কিনের জন্য এরকম মেকআপ হবে, কম্বিনেশন স্কিনের জন্য এরকম মেকআপ। আর তাছাড়া হচ্ছে তোমরা যারা অনলাইনে বেসিক কোর্সটা করবা তাদের জন্য বেসিক কোর্সে কি কি থাকছে সেটা আমি এখন বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল স্কিন প্রিপেয়ার কিভাবে করতে হবে মেকআপের আগে, প্রপারলি স্কিন কেয়ারটা, অ্যান্ড দেন হচ্ছে ফাউন্ডেশন ম্যাচিং, যেটা ফাউন্ডেশন কিভাবে চুজ করবা নিজের হচ্ছে শেড অনুযায়ী, অ্যাডভান্স কোর্সও করাই আপু, নিজের শেড অনুযায়ী কিভাবে তুমি হচ্ছে গিয়ে ফাউন্ডেশনটাকে চুজ করবা, এরকম একটা হচ্ছে ক্লাস থাকবে। তা মানে ওই প্রথম ক্লাসের দিন যেটা থাকবে। তাছাড়া তোমাদের ক্লাসে থাকবে আইব্রোজ, কিভাবে আইব্রো করতে হয়, আইব্রোজের ফ্লসগুলা কিভাবে ঢাকতে হয়, কোন শেপের আইব্রোটা কিভাবে ড্র করা উচিত, কোন কালার দিয়ে ড্র করা উচিত। তাছাড়া 4 ধরনের আই মেকআপ আমি অলওয়েজ বলি, বাট যেটা হয় ক্লাস করানোর সময় 6 ধরনের আই মেকআপও দেখিয়ে ফেলা হয়, বিকজ এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকে, কিভাবে হুডেড আইজে মেকআপ করবা, কিভাবে নর্মাল আইজে মেকআপ করবা, কাট ক্রিজটা কেমন হওয়া উচিত, কতটুকু পর্যন্ত নেওয়া উচিত, মানে ইচ অ্যান্ড এভরি ডিটেলস হচ্ছে আই মেকআপের ক্লাসগুলোতে পাবা। যারা আমার ক্লাস করছে তারা হয়তো জানে যে আমি কতটা ডিটেলসে ক্লাস নেই। তো তোমাদের কাছে মনে হতে পারে 3 দিনে কতটুকু শিখবো, শেখার ব্যাপারটা টোটালি তোমাদের উপরে। তোমরা যদি প্র্যাকটিস সেশনটা করতে থাকো তোমরা শিখবা। তোমরা যদি শুধুমাত্র মনে করো বেসিকটা তোমার বেসিক নলেজকে বাড়ানোর জন্য, হ্যাঁ আপু 15 ইয়ার করতে পারবে তুমি যদি ইন্টারেস্টেড থাকো, বাট এর নিচে কোনো আপুরা, আমি আজকে আমাকে একটা আপুর নক দিয়েছিল যার হচ্ছে মাত্র 13 বছর বয়স, তো আমি না করে দিয়েছি, কারণ এত ছোট বয়সে আসলে একটা একটু হয়ে যায়, 15 হলে ঠিক আছে, ইটস ফাইন। তো তোমাদের হচ্ছে আরেকটা ক্লাসে থাকবে কন্ট্রোলিং ব্রোনজিং, অ্যান্ড তাছাড়া তোমাদের আমার আপু ড্রেস দেখাবো, একটু ওয়েট করো। এটা একটা কুর্তি, হ্যাঁ এটা ডেনিমের একটা কুর্তি। তো তোমাদেরকে যেটা বলবো যে তোমরা যারা আই মেকআপটা কিছুই জানো না, কোন ব্রাশটাকে কিভাবে হোল্ড করতে হয়, মেকআপের ডুজ অ্যান্ড ডোন্টস গুলো থাকবে, হ্যাঁ ডুজ অ্যান্ড ডোন্টস গুলো থাকবে, যে কি করলে কি হয়, কি করা উচিত না, প্রত্যেকটা ডিটেলস থাকবে। ব্রাশের কিভাবে ইউজ করতে হয়, কোন ব্রাশগুলা কি কারণে ইউজ করতে হয়, এটাও থাকবে ক্লাসের মধ্যে। তাছাড়া তোমরা আচ্ছা আমি এখন একটু কমেন্ট নেই, আপু লাইভে কখন আসছো? আপু এই তো আসছি কিছুক্ষণ আগে, আমি বেশিক্ষণ লাইভে থাকবো না, তো আমি বেশি কমেন্ট নিচ্ছি না এই কারণে, কারণ আমি ডিটেলটা বলতে চাচ্ছি, এই কারণে আমি ডিটেলটা মানে বলতে বলতে কমেন্ট নিলে হবে কি একটু মেসড আপ হয়ে যাবে। আপু আমার 40+, আমি কি শিখতে পারবো? তুমি ফাইজলামি করো আপু আমার সাথে, কি আর শিখবা বলো? আচ্ছা তো তোমাদেরকে আইব্রোজ, আই মেকআপ 4টা, বেজ মেকআপ, কন্ট্রোলিং, ব্রোনজিং, তাছাড়া হচ্ছে তোমাদের স্কিন কেয়ারটা, প্রপার স্কিন কেয়ার রুটিনটা, স্কিনের ফাউন্ডেশন ম্যাচিংটা সব কিছুই ক্লাসের মধ্যে শিখা দেওয়া হবে। যখন ক্লাসটা জয়েন করবা তখনই বুঝতে পারবা। আর ক্লাসটা টোটালি যারা একদম বিগিনার প্লাস হচ্ছে যারা স্টার্ট করে ফেলেছো বাট কিছু টুকটাক প্রবলেমের কারণে, আচ্ছা ক্লাস কবে থেকে শুরু হবে আমি এটাও বলছি, কিছু টুকটাক প্রবলেমের কারণে যারা অনেক কিছু পারো না, লাইক আমার এরকম অনেক স্টুডেন্ট ছিল যারা একটু বেসিক নলেজটা মানে এমনিতে ভালো মোটামুটি, বাট তাদের বেসিকে টুকটাক প্রবলেম ছিল,
হ্যাঁ, ক্লাসটা অনলাইনে হবে, প্রাইভেট একটা গ্রুপে হবে। সো যেটা হতো যে তারাও আমার কাছে জয়েন করেছিল জাস্ট বিকজ টু আচ্ছা আচ্ছা, 14 বছরে পারা যাবে আপু, আমি ছোট। আচ্ছা, তোমরা আমাকে কাইন্ডলি একটু ইনবক্স করে দিও। আমি যেটা বলি যে একটু যারা ম্যাচিওর্ড আছো তারাই জয়েন করলে ভালো, বিকজ এত ছোট বয়সে আমি মেকআপ করা বা মেকআপ স্টার্ট করাটা প্রেফার করি না অ্যাকচুয়ালি। কারণ টিনেজার স্কিনটা কিন্তু অনেক ইয়ে হয়। হ্যাঁ, এই স্কিনে এত মেকআপ অ্যাপ্লাই করা বা এত কিছু চাপ নেওয়া দরকার নেই। আচ্ছা, যারা যারা করতে চাও আমি এইটুকু বলবো যে যারা প্লিজ, আমি কোর্স ফি ডিটেল বলে দিচ্ছি, সব কথা এখানে ডিটেল বলে দিচ্ছি। আমাকে ইনবক্সে, আমি একা রিপ্লাই করতে খুব কষ্ট হয়, তোমরা আমার ইনবক্সে যারা 100% শিওর তারাই আমাকে নক করবা। যারা ক্লাসটা করবাই, হ্যাঁ এরকম ইন্টেনশন যাদের, তারাই নক করবা। ক্লাসটা অনলাইনে হবে, আমি উপরে ক্যাপশনে লিখে দিয়েছি। লেট করে ফেললাম আপু, প্রবলেম নাই। তাছাড়া হচ্ছে তোমাদের যেটা বলবো যে ক্লাসটা অনলাইনে প্রাইভেট একটা গ্রুপের মধ্যে হবে। অ্যান্ড আপনারা যারা হচ্ছে ক্লাসটা জয়েন করবেন 1220 টাকা বিকাশ করে সিটটা কনফার্ম করে ফেলবেন। উইথিন 7 ডেজ আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। আর টাইমটা আমি আমার স্টুডেন্ট যখন সিট ফিল আপ হয়ে যাবে তখন স্টুডেন্টদের সাথে আলোচনা সাপেক্ষে হচ্ছে আমরা টাইমটা ফিক্স করব। দুইটা টাইমে আমি করাতে পারি, সেটা হচ্ছে হয়তো বিকাল 4টা থেকে, হ্যাঁ আপু সার্টিফিকেট দেওয়া হবে, বিকাল 4টা থেকে একটা হয়তো করাতে পারি, আরেকটা হয়তো বা তোমার 9টা থেকেও করাতে পারি। সো এই দুইটা টাইমের মধ্যে আইব্রো আর্টও শিখাবো, সবই থাকবে, বললাম তো। শুনতেছো বেসিক, বাট বেসিকে ঢুকে তোমরা অনেক কিছুই শিখতে পারবা, বিকজ প্রপার স্কিন কেয়ারের জন্য বা ব্রাশ হোল্ডের জন্য কোন ব্রাশটা কিভাবে ইউজ করতে হয়, কোন কেন তোমার ফাউন্ডেশনটা অক্সিডাইজ করতেছে, কালো হয়ে যাচ্ছে ফাউন্ডেশন, কেন বসতেছে না, এগুলাকে বলে ডুজ অ্যান্ড ডোন্টস। হ্যাঁ, ডুজ অ্যান্ড ডোন্টস বলে মেকআপের। সো মেকআপের ডুজ অ্যান্ড ডোন্টসের মধ্যে যা কিছু আছে বেসিকে সব কিছুই থাকবে। তো তোমরা যারা মেকআপ ক্লাসটা করতে ইন্টারেস্টেড তারা যেটা করবা, 1220 টাকা আমি বিকাশ নাম্বার দিয়ে দিব, আমাকে ইনবক্স করলে 1220 টাকা হচ্ছে তোমরা বিকাশ করে তোমাদের বিকাশের লাস্ট 4টা ডিজিট আমাকে ইনবক্স করবা। দেন তোমাদের নাম এবং ফোন নাম্বারটা আমাকে ইনবক্স করে দিবা। আচ্ছা, ফি হচ্ছে 1220 টাকা উইথ বিকাশ চার্জ আর কি, 20 টাকাটা হচ্ছে বিকাশ চার্জ। সো 1220 টাকা হচ্ছে তোমার কোর্স ফি, আগে ছিল 1500 টাকা। তোমাদের কথা চিন্তা করে আমি ডিসকাউন্ট করে দিয়েছি। এবার এর নিচে আমি কখনোই 3 ডেজের ক্লাস করাবো না, এইটুকু শিওর থাকবো যে এর নিচে আমি কখনোই হচ্ছে ক্লাস করাবো না, কারণ 1500 টাকা ইজ রিয়েলি ভেরি চিপ। সেখানে তোমরা 3 দিন ক্লাস পাচ্ছ, 3 দিনে অনেক কিছুই শেখা যায়। যারা মনে করছো কিছুই শিখতে পারবো না, আমি আবারও বলছি যে শেখাটা টোটালি তোমার উপরে। তুমি যে বেসিক নলেজটা পাবা, দ্যাটস ইনাফ ফর আ বিগিনার। ওকে, বিকালে করান ভালো হবে। হ্যাঁ আপু, আমারও ইচ্ছা আছে বিকাল 4টা থেকে স্টার্ট করার। তো দেখা যাক, স্টুডেন্টরা ফিল আপ হয়ে গেলে তাদের সাথে কথা বললে যদি বিকাল 4টা টাইমটা তাদের জন্য ভালো হয়, দেন আমরা ইয়েতেই করব। আমি শুধু 20 টাকা দিব। তোমার জামাইয়ের এত টাকা, তুমি টাকা দিতে চাও না কেন? হ্যাঁ, তোমার জামাইয়ের কাছ থেকে নিয়ে যাবো আমি আয়শা। অয়েল স্কিনের জন্য W7 ভালো নাকি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড? অয়েল স্কিন জন্য W7 অবশ্যই ভালো, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের থেকে ভালো। তো যাই হোক, এখন হচ্ছে কথা, তোমরা ব্যথা পাইতেছি। আচ্ছা, আমি কত কথা বলবো ভেবে আসছি, তোমার আমাকে কথাই বলতে দিচ্ছ না, খালি এটা ওটা এটা এটা জিজ্ঞেস করছো। সো অনলাইন ছাড়া আমি কেন বেসিক কোর্সটা করে না, তোমাদেরকে আমি একটা ব্যাপারটা আমি একটু বলি। তার কারণ হচ্ছে যে তোমরা যারা বেসিক কোর্সটা সামনাসামনি করতে চাও, ধরো একটা স্টুডেন্ট তুমি পার্সোনালি আমার কাছে ক্লাস করতে আসছো, তুমি যদি বিগিনার হও সেক্ষেত্রে তোমার প্রবলেম থাকবে খুবই কম। তুমি জাস্ট তোমার ব্যাপারগুলোই জানতে চাইবা যে আপু আমার স্কিনে এই সমস্যা, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার স্কিনে এরকম হচ্ছে, মেকআপটা আমি বসাইতে পারি না। তুমি তোমার স্কিনের প্রপার ব্যাপারটা জানতে পারবা, তুমি হয়তো তোমাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বা। ঠিক আছে, যেটা হয় অনলাইন ক্লাসে সেটা হচ্ছে মজার ব্যাপারটা হচ্ছে প্রচুর কোয়েশ্চেন আসে। ইভেন আমিও নিজেও অনেক কিছু শিখেছি অনলাইন ক্লাস নিতে নিতে, বিলিভ করবা না। আগে একটা সময় ছিল আমি লাইভে আসলে আমার মেকআপ করতে, তোমরা তো আমার আই মেকআপগুলো দেখো যে আমি কত মানে কিরকম আই মেকআপ করি, এটা তো আর বলার দরকার নেই। যে আই মেকআপগুলো করতে আগে আমার মিনিমাম 2 ঘন্টা লাগতো, ওই আই মেকআপগুলো আমি নিজে ক্লাস নিতে নিতে এতটাই ফাস্ট হয়েছি যে তোমাদেরকে আমি 1 আওয়ারের মধ্যে একটা
গর্জিয়াস আই মেকআপের সাথে পুরো বেস মেকআপও করে দেখাইছি। তো আমার কিন্তু এটা আগে ছিল না। যারা আমাকে পুরাতন আগের থেকে ফলো করো তারা হয়তো দেখবা আমার লাইভের ডিউরেশনগুলো আগে 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট পর্যন্ত চলে যেত। আমার নিজের কাছে খুব খারাপ লাগতো, আমার হাত পা কাঁপতো লিটারেলি, যে আল্লাহ আমি এত স্লো কেন। আমার ইমপ্রুভমেন্টটা হয়েছে এইভাবে যে আমি তোমাদের ক্লাস নিতে নিতে আমার আমার অনেক কিছু ইমপ্রুভ হয়েছে। ইভেন তোমরা আমাকে যে কোশ্চেনগুলো করো অলওয়েজ, অনেকগুলা কোশ্চেনের সলভ আমি করতে করতে এখন আল্লাহর রহমতে আমার মধ্যে অনেক ইমপ্রুভমেন্ট আসছে। সো আমি যেটা বলবো যে যেটাই করো না কেন, তুমি যদি মেকআপটাকে ভালোবাসো অ্যান্ড শিখার মতো আগ্রহ থাকে তোমার মধ্যে, ইয়েস আমি সেলফ টট আর্টিস্ট, আমি হচ্ছে কোথাও কোর্স করি নাই। তো আমি বলে দিচ্ছি এটাও যে আমি যে সার্টিফিকেটটা দিব এটা শুধুমাত্র তুমি যে আমার 3 days কোর্সটা কমপ্লিট করেছো এটার উপরে, হ্যাঁ এটার উপরে আমি সার্টিফিকেট দিব। আমার এখন অনেক স্টুডেন্ট এখন এমনও আছে যারা রেগুলার আমাকে পিকচার আপলোড করতেছে, আমাকে মানে পিকচার পাঠাচ্ছে, আমাকে জিজ্ঞেস করতেছে যে আপু এটা কি ঠিক আছে, ওইটা কি ঠিক হচ্ছে। আর আরেকটা কথা কি, আমি আমার স্টুডেন্টদের সাথে সবসময় অনেক বেশি ফ্রি। তো তোমরা যদি আমাকে 1 বছর পরেও নক দিয়ে বলো যে আপু আমার এই সমস্যাটা হচ্ছে, আমি সলভ করে দিই। আমার স্টুডেন্ট এখানে অনেকে হয়তো লাইভ দেখছো, তোমরা আমাকে নক দিয়ে, মানে আমি হয়তো প্রপার টাইমে হচ্ছে রিপ্লাই করতে পারি না, বাট আমি রিপ্লাই করি। আমি এখন পর্যন্ত তাদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করি। ওকে, তো যেটা হলো কথা সেটা হচ্ছে যে যারা যারা ক্লাসটা করবা তারা 100% কনফার্ম হয়ে আমাকে নক দিবা। শুধু শুধু আমি ক্লাসের ডিটেলস এখানে বলেই দিলাম কিভাবে ক্লাসটা হবে। আমি লাইভে থাকবো, তোমরা আমাকে যেরকম লাইভে দেখো ওইভাবেই হবে, বাট ওইটা একটা প্রাইভেট গ্রুপে হবে। কিছু সীমিত স্টুডেন্ট এখানে থাকবে। লাইভে যেমন আমি তোমাদের কমেন্ট পড়তে পারি না, বাট ওই গ্রুপে আমি সবার কমেন্ট পড়বো। দেখা যায় কি কিছু কিছু স্টুডেন্ট আমার কাছে এমনও আসে যারা কি কোশ্চেন করতে হবে এটাই জানে না। টু বি ভেরি অনেস্ট, আমি এর আগে পার্সোনাল অনেক ক্লাস করাইছি, যেটা কিনা শুধুমাত্র বেসিক শেখার জন্য যে আপুরা আসছে অ্যাজ এ বিগিনার, তাদের ক্লাস করায় হচ্ছে আমার যেটা মনে হয়েছে যে তারা কোশ্চেন খুব কম করে, বুঝাইলেও মানে বুঝে বাট কোশ্চেন খুব কম করে, আমার নিজে থেকে বলা লাগে। আর আই হোপ আমি ক্লাস যখন নিব তখন তোমরা এইটুকু শিওর থাকো তোমাদের মধ্যে এই কমেন্টটা আসবে যে আমি যেভাবে ডিটেল বলি তোমাদের নিজেদের কোশ্চেন খুব কম থাকবে। কারণ জি আপু তোমার মধ্যে অ্যাটিটিউড নাই। হ্যাঁ এটাই, আমি হচ্ছে তোমাদের সাথে সবসময়ই হচ্ছে যেরকম দেখো আমি আমার স্টুডেন্টের সাথে আরও বেশি। আমার ড্রেসটা কোত্থেকে নিয়েছি এটা ক্যাপশনে দেয়া আছে। তো আমি আমার স্টুডেন্টের জন্য অলওয়েজই দেখা যায় যে আমাকে এখনো আমার পিচ্ছি একটা স্টুডেন্ট আছে যে আমার কাছে বেসিক করার পরে অ্যাডভান্স ক্লাসটাও করছে। তো ও আমাকে প্রায় সময় নক দেয় যে আপু এটা করবো ওইটা করবো, অলওয়েজ নক দেয়। আমার কাছে ভালো লাগে, খারাপ লাগে না। ওই দিন আমার একটা আপু নক দিল যে কিনা এখন আল্লাহর রহমতে নিজে মেডিকেল স্টুডেন্ট, ওর খুব শখ ছিল মেকআপ শেখার। তো ও একদম মানে কিচ্ছু জানতো না, ও লাইনারটা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারতো না, বাট এখন এটা ভালো লাগে যে ও ব্রাইড সাজায়। আমার কাছে কোর্স করার পর সে আরো 2 জায়গায় কোর্স করছে, ব্রাইডাল অ্যান্ড এভরিথিং। তো ওই দিন আমাকে নক দিয়ে বলতেছে যে আমি যে বেস মেকআপ বা আমি যে বেসিকটা ওকে দিচ্ছি এটা ওর অনেক কাজে লাগছে। ঠিক আছে, তো এরকম অনেক অনেক স্টুডেন্ট আছে যাদের সাথে আমার এখনো কথা হয়। খুব ভালো লাগে যখন আসলে এরকম মেসেজগুলো আমি পাই, নিজের কাছেই ভালো লাগে। তো তোমাদেরকে আমি লাইভে চেষ্টা করি যথেষ্ট ডিটেল দেওয়ার, বাট তোমরা আমাকে যখন রিকোয়েস্ট করো যে বেসিকের উপরে যাতে আমি কোর্সটা করাই, কারণ দেখো লাইভে কিন্তু রেগুলারই কমেন্ট আসতেছে আপু আমার ফেসটা কালো হয়ে যায়, মেকআপটা ফেটে যায়, কি করব। রেগুলার আমি রিপ্লাই দিচ্ছি, কিন্তু যেটা হয় অনলাইন ক্লাসে, তুমি যখন অনলাইন ক্লাসটা জয়েন করো তোমার অনেক প্রবলেমের সলভ হয়ে যায়। ওকে, আমি কি তোমাকে ইনস্টা নক দিব? আপু আফরিন হোসেন আপু প্লিজ আমার পেজে নক দেন। হ্যাঁ বলো না আপু, আমার নামটা নিধি, তোমার মুখে শুনতে খুব ভালো লাগে নিধি আপু। আচ্ছা বলে ফেললাম। তুমি রোজ আমার লাইভ দেখো, থ্যাংক ইউ সো মাচ আপু। আপু তোমার আমার ড্রেসটা হেইজা থেকে নাও, ক্যাপশনে পেজটা দেওয়া আছে। আমি দাঁড়ায় একটু পরে ড্রেসটা দেখাবো, আর আমার 8:30 বাজে অলরেডি একটা লাইভ আছে যেখানে আমি এই কালেকশনগুলো দেখাবো। ওকে, একটু জয়েন করে ফেলো, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। লাইভটা আমার আরো আগে করার কথা ছিল, বাট লাইভটা আমি পিছায় ফেলছি। আচ্ছা, সো মেকআপ ইমপ্রুভ করতে চাও অবশ্যই কোর্সটা করে ফেললে তুমি ইমপ্রুভ করতে পারবা। আমি বলবো না যে আমি তোমাকে একদম 100-এ 100 শিখাই দিতে পারবো হাতে ধরে। মেকআপ এমন একটা জিনিস, তুমি যদি মানে এটা কিন্তু কোনো না যে তুমি হচ্ছে ওর উপরে ঘুরায় ঘুরায় কলম লিখে লিখে শিখে ফেলবা, এটা টোটালি তোমার উপরে। বাট কিছু ট্রিক্স আছে, হ্যাঁ কিছু ট্রিক্স আছে। ট্রিক্সগুলা কি? সেটা হচ্ছে ব্রাশ কিভাবে ধরতে হয়,
আমি অনেক স্টুডেন্টদেরকে যখন থেকে ব্রাশ ধরা শিখাইছি বা ব্রাশটা কিভাবে হোল্ড করতে হয় এই জিনিসটা শিখাইছি, অনেকে আমাকে বলে যে আপু আগে ব্রাশ দিয়ে মেকআপ করতে অনেক মানে কষ্ট হইতো, ব্রাশ দিয়ে কিভাবে ব্লেন্ড করতে হয় এই জিনিসটা আগে আমি জানতাম না। অনেকেই আছে, আমি বলি ব্রাশ কিভাবে হোল্ড করে দেখবা, এইভাবে হোল্ড করে, ঠিক আছে, এভাবে হোল্ড করে, বা ব্রাশটাকে প্রপার ওয়েতে ইউজ করতে পারে না, কোন ব্রাশটা কোথায় ইউজ করতে হবে এটাও জানে না। তো ব্রাশ হোল্ডিং এর উপরে তোমার আই মেকআপের অনেক কিছু ডিপেন্ড করে, যেগুলো আমি ক্লাসে বলে দিব, এখানে বললে তো হয়েই গেল। তো আমি ট্রিকগুলা হচ্ছে আমি দেখাই দেই। আই মেকআপ যে হচ্ছে আপু বিকাশ করার লাস্ট ডেট কবে? আপু উইথিন 7 ডেজ আমার সিট কমপ্লিট হয়ে গেলে আমি পোস্ট দিয়ে দিব পেজে। 7 ডেজ এর মধ্যে যদি কমপ্লিট হয়ে যায়, আমি নর্মালি 5 ডেজ বলি, বাট এবার আমি একটু 7 ডেজ, আমি রিস্ক নিতে চাচ্ছি না। রিস্ক বলতে কি, আমার কাজের চাপ অনেক বেশি থাকে, হুটহাট লাইভের প্রেশার চলে আসে, তো আমি একটু চাচ্ছি একটু লেন্দি প্রসেসে যাক, বিকজ সামনে আমার কাজের চাপ বেড়ে যাবে। 14 ফেব্রুয়ারি আসতেছে, ফাল্গুন আসতেছে, আমার অনেক অলরেডি কাজ জমে গেছে। তো এই কারণে আমি বলতেছি যে 7 দিন আমি টাইম নিচ্ছি, 7 দিন টাইম নিচ্ছি যাতে আমি ওইভাবে করে ক্লাসটা স্টার্ট করতে পারি। আমার মেকআপ ডিটেল আমি দিয়ে দিব। হাইলাইটার আজকে ইউজ করেছি হচ্ছে W7 এর গ্লো মোশন না কি যেন একটা হাইলাইটার, এই দাও তো ওইটা। আজকের লুকটা দেখবো, আজকের লুকটা এই যে, লিপস্টিকটা অনেক সুন্দর, লিপস্টিকটা আমার খুব ভালো লাগছে। তুমি খুঁজে আনছো? গ্লুকো মোশন, এটা হাইলাইটার, এটা দিস ইজ ফ্রম বাংলা শপার্স। আমি এটা আটকাই নাই। ফি কত? ফি হচ্ছে 1220 টাকা। আমি আবারও বলে দিচ্ছি। তো আমি এখন লাইভটা ক্লোজ করে দিব, বিকজ আমার আরেকটা লাইভ আছে এখনই। আমি সবকিছু ডিটেলস বলে দিলাম। লাইভটা হচ্ছে, এই নাও না, লাইভটা হচ্ছে সেফ থাকবে। তোমরা হচ্ছে আপু এই যে এখনই লাইভে আসবো, 8:30 বাজে লাইভ। তো ক্লাস রাতে দিনের বেলায় হয়, ক্লাস না রাতে। আপু এটা হচ্ছে আমি আবারও বলি, টাইমটা ফিক্সড করি নাই। হ্যাঁ, টাইমটা ফিক্সড করি নাই। আমি আমি দুইটা টাইম দিব স্টুডেন্টদেরকে, হয়তো বিকাল 4টা আর নয়তো রাতের 9টা। এই দুইটা টাইমের মধ্যে যখন আমার স্টুডেন্টরা বলবে তখনই নিব। ফি হচ্ছে 1220 টাকা। অ্যাডভান্স করে তোমাকে ক্লাসে জয়েন করতে হবে, 3 দিন ক্লাস। সো অ্যাডভান্স করে দিয়ে তোমাদের বিকাশ নাম্বারটা আমাকে ইনবক্সে জানিয়ে দিবা, আমাকে নক দিবা শুধুমাত্র 100% শিওর হয়। আপু সার্টিফিকেট প্রোভাইড কিভাবে করবেন? সার্টিফিকেট প্রোভাইড করবো হচ্ছে মেইলের মাধ্যমে। হ্যাঁ, পিডিএফ ফাইল না পিএসডি ফাইল যায়? আচ্ছা, সার্টিফিকেটটা হচ্ছে পিএসডি ফাইলে যাবে। তোমরা পিএসডি ফাইলটা ডাউনলোড করে চাইলে ওইটাকে ইয়েও করে নিতে পারবা। হ্যাঁ, কি করো, প্রিন্ট করে নিতে পারবা। হ্যাঁ, সার্টিফিকেটটা প্রিন্ট করে নিতে পারবা। সো আমি আমার ড্রেসটা একটু দেখাবো এই লাইভে, যেহেতু অনেকেই আছো। বিউটি কেয়ারের ডিসকাউন্ট, হ্যাঁ আপু আমি যখনই লাইভে আসি বিউটি কেয়ারের ডিসকাউন্ট থাকে, আমার কোড ইউজ করলে বিউটি কেয়ারের ডিসকাউন্ট পাবা। এখন কেমনে দেখাবো বলো? এই হচ্ছে আমার ড্রেসটা, ড্রেসটা খুবই সুন্দর, অনেক ইউনিক। এই যে, ওকে, এই হচ্ছে ড্রেস, অনেক অনেক সুন্দর একটা এমব্রয়ডারি করা ডেনিমের কুর্তি। আই লাভ ইট, আমার খুব ভালো লাগছে ড্রেসটা। আপু আপু আপু, ওয়্যার আর ইউ ফ্রম? আই এম ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ। তো এই ছিল আমার আজকের ডিটেলস। তো তোমরা যারা শিওর তারা হচ্ছে অবশ্যই ইনবক্স করবা, শিওর না হয়ে প্লিজ আমাকে ইনবক্স করে আমার টাইম ওয়েস্ট করবা না, বিকজ আমার খুবই 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 কষ্ট হয় সবাইকে একা একা রিপ্লাই দিতে। আমার কোনো মডারেটর নাই। হ্যাঁ, আমার অনেক কাজ থাকে, তো রিপ্লাই খুব কষ্টে টষ্টে করি। তাছাড়া তোমরা যারা মনে করো যে আমার পেজ অনেক ফ্রি থাকে, না, আমার পেজে প্রচুর SMS আসে। হ্যাঁ, সব আপুদের রিপ্লাই অনেক সময় করতে পারি না, বাট ট্রাই করি 100% করার। ফ্রম চায়না? তোমার মেয়ে হয়েছে চায়না থেকে আসছে? আচ্ছা, তো চলো এখন চলে যাই। আমি এখন হেজার কিছু কালেকশন নিয়ে লাইভ হয়ে যাবো, ওই লাইভটা জয়েন করে ফেলো যদি দেখতে চাও। আল্লাহ হাফেজ সবাইকে।